আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ে 12তম ভিডিও, স্বর্ণ রৌপ্য পাত্র ব্যবহারের হুকুম। স্বর্ণ রৌপ্যের পাত্রের ব্যবহার এবং তার পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম। স্বর্ণ ও রূপের পাত্রে শুধুমাত্র খাওয়া দাওয়া পান করা হারাম, এছাড়া অন্যান্য কাজে ব্যবহার করা জায়েজ। হাদিসে এসেছে, আন ইবনে আবি লাইলাতা ক্বালা খরাজনা মা হুযাইফাতা ওয়া যাকারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাশরাবু ফি আনিহি যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়ালা তালবাসুল হারিরা ওয়াদ্দাইবাজা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। ইবনু আবি লাইলা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুযাইফা রাদিয়াল্লাহু এর সঙ্গে বাইরে বের হলাম। এ সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করলেন যে তিনি বলেছেন, স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পান করবে না, আর মোটা বা পাতলা রেশম বস্ত্র পরিধান করবে না, কেননা এগুলো দুনিয়াতে তাদের অমুসলিমদের জন্য আর আখেরাতে তোমাদের জন্য। অন্য হাদিসে এসেছে, আন উম্মি সালমাতা জাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাযী ইয়াশরাবু ফি ইনাইল ফিদ্দাতি ইন্নামা ইজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রৌপ্যের পাত্রে পান করে সে তো তার উদরে জাহান্নামের অগ্নি প্রবিষ্ট করায়। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা জানলাম স্বর্ণ ও রূপের পাত্রে পান করা জায়েজ নয়। আর হযরতে উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারলাম, যে ব্যক্তি রূপের পাত্রে পান করে সে তার উদরে জাহান্নামের অগ্নি প্রবিষ্ট করায়। আমরা স্বর্ণ রূপের পাত্রে কখনো পান করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা মানার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।